ডুমবুলের গাছ থেকে ডুমবুল সহ আর কি ডাল পেড়ে নিয়ে আসছি। আজকে একটা রেসিপি করব বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে সকালে রান্না চুলায় দিয়ে সব কোটাকাটি শেষ করে আমার রুমের পিছনে একটা ডুমবুল গাছ হয়েছে। এখন দেখি কিছু ডুমবুল ধরেছে। ভিডিওতে দেখি অনেকেই ডুমবুল ভাজি করে খায়, নাকি অনেক মজা। তাই ভাবলাম আজকে আমি একটু ভাজি করে দেখি কেমন হয়। এই তো এখান থেকে পেরে এনে আর কি কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। আর ফারহানকে একটা ডিম সিদ্ধ করে ওর কাছে দিয়ে গেছি যে তুমি বসে বসে খাও আর টিভি দেখো। সে বসে বসে খাচ্ছিল আর টিভি দেখতেছিল। আর এইদিকে আমি ডুমবুলগুলো আর কি ধুয়ে ভেজে চুলে নিম তেলে আর কি সিদ্ধ করতে দিয়ে গিয়েছিলাম। আর আমি চুলার উপরে গিয়েছিলাম রুটি বানিয়ে, তারপর আবারও চুলার উপরে আসছি এই ভাজি করার জন্য। আসলে বাড়ির বউ হলে সব দিকেই সামলাতে হয়, বাচ্চা কাচ্চা, রান্না বান্না, নিজের একটা পছন্দের খাবার খেতে হলে সেটা রান্না করে খেতে হয়। এই তো আমার ভাজিটা করা শেষ। তারপরে ভাত, ডিম পোচ, একটু আলু ভাজি, একটু পেঁয়াজ, একটু লবণ নিয়ে আসছি খেতে। এই তো আমি আর ফারহান বসে বসে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে দুই ভাই বোন আজকে অনেক সকালেই গোসল করে ফেলছে। তো গোসল করে তার আব্বুকে বলছিলাম প্রচুর গরম পড়তেছে, দুই ভাই বোনের জন্য দুইটা করে স্যান্টার গেঞ্জি নিয়ে আসো। আর কি গেঞ্জিগুলো পরে থাকতে পারে না, মোটা মোটা, তো এই জন্য ঘেমে একদম একাকার হয়ে যায়। ওর আব্বু নতুন গেঞ্জি এনে দিয়েছে আর দুই ভাই বোন নতুন গেঞ্জি পরে আর কি গোসল করে ঘুরে বেড়াচ্ছিল। এই তো তিন ভাই বোন দুষ্টুমি করতে করতে আমাদের পাশের বাড়িতে গিয়ে আর কি ওইখানে আমরা হাঁসের বাচ্চা ফুটেছে, ওইখানে গিয়ে দুষ্টুমি করতেছিল। হুন্ডা তো এই তো দাম কেটেছিল। তারপর আমি গিয়ে আবার তিনটাকে আর কি দামকে দুমকে আবার নিয়ে আসলাম বাড়িতে। কারণ ছোট মানুষ ওরা তো আর বোঝে না, ওনাদের একটা বাচ্চা মারে ফেললেই ওরা আর কি কথা শোনাবে। কয়েক ভাই বোনকে আর কি ওইখান থেকে এনে আমি রুমের মধ্যে আটকে রেখেছিলাম। বলছি আর বাহিরে যাবা না, এখন গোসল করেছো, এখন খাওয়া দাওয়া করেছো, তারপরে একটু পরে ঘুমিয়ে পড়বা। এই তো দুই ভাই বোন বলতেছিল চিপস খাবো। তারপরে এই তো দুই ভাই বোনকে কালকেও নানি আসছিল, চিপস আনছে। তাই দুই ভাই বোনকে 2 প্যাকেট চিপস দিয়েছি। দুই ভাই বোন চিপস খাচ্ছিল। আর ওই দেখে দেখেন স্বামীর আমাদের রুমের মধ্যে ঢুকতে না পেরে আমাদের দরজাটা হচ্ছে ভাঙা, এই জন্য ফাঁসা দিয়ে দুই ভাই দুই পাশ দিয়ে দুষ্টুমি করতেছিল আর দেখাদেখি করতেছিল। এদের কথা কি বলবো, এত পরিমাণে দুষ্ট। রুমের মধ্যে এক জায়গায় না হয়ে দুষ্টুমি করতে পেরে দেখুন ভাঙা দরজা দিয়ে হাত বের করে আর কি দুষ্টুমি করতেছিল। এদিকে স্বামীর এক প্যাকেট চিপস দিয়েছিলাম, তার প্যাকেট খাওয়া শেষ হয়ে গেছে। এই জন্য বলতেছিল ভাই আমার একটা চিপস দাও, হাত আর কি বাড়িয়ে বাড়িয়ে বলতেছিল। আর ফারহান একটা একটা করে চিপস দিচ্ছিল। তাদের দুষ্টুমি সহ্য না করতে পেরে আমি তাড়াহুড়া করে তাদেরকে আর কি সুজি খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এদিকে ফারহান বাহিরে যাওয়ার জন্য কান্না করতেছিল। এখন স্বামীর ওই পাশ থেকে ডাকতেছিল আর সে আর কি বাইরে যাবে। তারপরেই তো দুই ভাই বোনকে সুজি খাইয়ে দুই পাশে আর কি আমি শোয়াই দিয়েছি। আর আমি মাঝখানে শুয়ে দুইজনকে এখন ঘুম পাড়িয়ে দেবো। ওদের সাথে আমিও আজকে ঘুমাবো। আমার শরীরটা ভালো না, কেমন যেন লাগতেছে, এত পরিমাণে গরম পড়তেছে। ওদের সাথে আমিও ঘুমিয়েছিলাম। আমি ঘুম থেকে ওঠার পরে ফারিস্তাও উঠে আর কি পানি খাওয়ার কথা বলে সে গ্লাস ভর্তি পানি নিয়ে দুষ্টুমি করতেছিল বসে বসে। কি আর করার, কথা শোনে না। এই এখন যদি গ্লাসটা নিই ওর কাছ থেকে ও কান্না করবে, এই জন্য তার কাছ থেকে আর গ্লাসটা নিলাম না। সত্যি কথা বলতে কি, ওর কান্না শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। এই জন্য আর গ্লাসটা নিলাম না, নিলেই সে আরো 10 মিনিট ধরে কান্না করবে, জেদ করবে। থাক, চিনতেছে ছেলে নোংরা করতেছে, করুক, আমি মুছে ফেলবো। সে পলিথিন আর কি টুকরা ভিজিয়ে ভিজিয়ে আর কি আমাকে দেখাচ্ছিল, আম্মু দেখো আমার জামা ছিঁড়ে গেছে। অথচ সে বুঝতে পারেনি এটা হচ্ছে পলিথিন। আমি বললাম এটা তোমার জামা না, এটা হচ্ছে পলিথিন। এই তো তারা কয় ভাই বোন সারাদিন এই করেই বেড়ায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফান ফাস্টের জন্য দোয়া করবেন যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।